হাই, ওয়েলকাম টু মিনি ব্লগ। তো অন্নপ্রাশনের দিন সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছি, তা দেখি উঠে প্যান্ডেলটা একটু দেখালাম, তখন কিছুই কমপ্লিট হয়নি আর ঘরের ভিতরে একটু ডেকোরেশন হচ্ছিলো। তো বেলুন ফুলাচ্ছিল একটা মেশিনের সাহায্যে, সেই আওয়াজটা শুনে আমাদের ছোট্ট আদি একটু ভয় পেয়েছে, তারপর নিজের মায়ের কোলে উঠে গেল। তো তখন ঠিক হয়ে গেছে। আর এরা দুটো মিলে শুরুকে এত পরিমাণে ডিস্টার্ব করেছে, শুরু ওদের কাছে থাকতেই চাইছিল না, তো আমার কাছে আসার জন্য ছটফট করেছিল। তারপর আমি এখানে আয়না একটু ক্যাত মেরে নিয়েছিলাম। তারপরে বেলুন টেলুন সব ফোলানো হয়ে গেছে, একটুখানি পরে ডেকোরেশন করবে। আর পাশেই ছিল একটা রাধা গোবিন্দর মন্দির, ওখানেই ফার্স্ট আদিকে পায়েস খাওয়ানো হবে। তো প্রথমে এখানে আদিকে কিছু একটা ধরতে দিয়েছে, তো আদি প্রথমে পেন ধরেছে, তারপরে বইটা নিয়ে নাড়াচাড়া করছিল, কিন্তু ও ধরতে পারছিল না বইটা। তারপরে আদির মামা ওকে একটু পায়েস খাইয়ে দিল, একটু আশীর্বাদ করে নিল। তারপরে আমার হাজব্যান্ডও একটু ওকে আশীর্বাদ আর পায়েস খাইয়ে দিল। তারপরে আমরা একটুখানি গাড়িতে উঠেছিলাম, আমার হাজব্যান্ড চালাচ্ছিল গাড়িটা, কারণ ও মানে নতুন নতুন শিখেছে, ভালোই পারে, কিন্তু আমার এখানে ভয় লাগছিলো, ফেটে যাচ্ছিলো, আমি ওকে কিছু বলিনি। তো এখানে তত্ত্বফত্ত দিদারা এনেছিল, মানে আদি দিদা এনেছিল। তো এখানে পুরো ডেকোরেশন কমপ্লিট, আর যা যা রান্না হয়েছিল সব এখানে রেডি করেছে, কারণ এখন মানে বাড়িতেই আদির মুখে প্রসাদটা হবে। তো আদি ওর মামার কোলে উঠেছিল, এবার সবাই এখানে আশীর্বাদ করে নিয়েছিল। এটা হলো আদির ঠাকুর দাদা। আর তারপরে আমার হাজব্যান্ড ওকে একটু আশীর্বাদ করে নিল। তারপরে আমার হাজব্যান্ডের কোলে ওকে বসিয়ে হাজব্যান্ড ওকে একটু খাইয়ে দিচ্ছিল, মুখে প্রসাদ দিচ্ছিল। এবার লাস্টে হয়েছে মাছের মাথাটা দিয়েছে ওকে, আর ও আদি তো খেতে পারছে না, ও দু হাত দিয়ে শুধু ধরার চেষ্টা করছে জিনিসটাকে। ওটা হয়েছিল হাসির পার্ট, মানে সবাই হাসছিল এখানে, আমারও খুব হাসি পাচ্ছিল। তারপরে ফটোশ্যুট হয়েছিল, আদির মা আদিকে নিয়ে একটু ফটোশ্যুট করছিল, তারপরে একে একে সবাই করেছিলাম। তারপরে হয়েছে ব্যান্ড পার্টি নিয়ে, একটু গ্রাম অঞ্চল তো, একটু পাড়ায় পাড়ায় মানে অনুষ্ঠান, ব্যান্ড পার্টি বাজাবে আর নাচ হবে এরকম। তো ওরা সব বেরিয়ে গেছিলো, আমি আর পুচকি একটু লেট হয়ে গেছিলাম বলে আমরা বেটাচ্ছিলাম। আর এখানে নাচ কি ভাই, আমার এত পরিমাণে লজ্জা লাগছিলো, আমি তো এমনি হাত আর মুন্ডু নাচাচ্ছিলাম, কিন্তু আমি নাচতে পারছিলাম না। এখানে আমি আমার শাড়ি আর চুলটাকে ক্যারি করতে করতেই সময় চলে গেছে। এটা হলো আদির পিসি, বাস সাইডে যেটা আসছে, ও তো নেচে ফাটিয়ে দিচ্ছে, ওর ভিডিও যেখানে ইচ্ছা যাক, আগে নেচে নি। তারপর হয়েছে আদির মা আর আদির পিসিমণি এত পরিমাণে নেচেছে, এদেরকে বলবে মানে এরা এতটা এনজয় করছে। তারপর মাঝখানে একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আর গ্রাম অঞ্চলের সাইড আমার ভীষণ ভালো লাগে। আর রাত্রেবেলা হয়েছিল, এটা আমার ফাইনাল লুক। আমি গেট রেডি উইথ করিনি, কারণ আমি করি না, আমার ভালো লাগে না। করবো, আমার কাছে এখন করার মতন কিছু নেই। এখানে সবাই রাত্রেবেলা এক এক করে আসছে আর গিফট দিচ্ছে। আর এইটা হলো বাইরের গেট ডেকোরেশন করেছে, সবটাই খুব সুন্দরভাবে হয়েছে, খুবই সুন্দর লেগেছে। তারপরে একটুখানি আমি আর পুচকি একটু ঢং করে নিচ্ছিলাম এখানে। তারপরে এখানে নাচানাচি হয়েছিল, আমি নাচ করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি দেবো না, কারণ আমার ভীষণ লজ্জা লাগে। তারপর একটু সুরোকে নিয়ে বাইরে আসলাম, বাইরে এসে সুরোকে নিয়ে একটু বসলাম। আমার হাজব্যান্ড কোথায় একটা গেছিলো, আমার ঠিক মনে পড়ছে না। সো